আমি সোমা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব সবার পছন্দের একটি মিষ্টি, যার নাম হলো রসগোল্লা। আমি কিভাবে এই রসগোল্লা মিষ্টি তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটা দেখো, যাতে তোমরা খুব সহজেই বাড়িতে এই রসগোল্লা মিষ্টি তৈরি করে নিতে পারো। এই রসগোল্লা বানাবার জন্য যে যে জিনিসগুলো আমার লাগবে সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এখানে নিয়েছি আমি একটু ময়দা, আর লাগবে চিনি, আর এটা এলাচ আর চিনির গুঁড়ো, আর এটা অ্যারারুট, আর লাগছে তোমার আমুল দুধ, আর লাগবে ছানা। এই দেখো ছানাটা আমি বাড়িতে নিজেই ভিনিগার দিয়ে বানিয়ে নিয়েছি। তাহলে চলো প্রথমে ছানাটা খুলে ঢেলে ভালো করে মাখিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে ছানাটা, একটু জল জল ভাব রাখতে হবে হালকা। এবার দেখো একে একে আমি এতে কি কি দিয়ে দিচ্ছি। 1 চামচ ময়দা, আর দিয়ে দেবো চিনি আর এলাচের গুঁড়োটা 1 চামচ, আর লাগবে তোমার গোটা চিনি সামান্য, আর লাগবে একটু অ্যারারুট। এবার এটা ভালোভাবে মেখে নেব। দেখো এটা ঠিক এইভাবে মাখতে হবে, যেন হাতটা এইভাবে যায়, তাহলে কি হবে ছানার দানাগুলো পুরো ভেঙে যাবে। বন্ধুরা, আমার ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। কি করে বুঝবে? পুরো হাতটাতে দেখো তেল হয়ে যাবে। এই দেখো ভালোভাবে পুরো হাতে তেল হয়ে যাবে, আর ছানাটা দেখো একদম পুরো মসৃণ হয়ে গেছে। এই দেখো তখন বুঝে যাবে ছানাটা ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। প্রায় 10-15 মিনিট পর বুঝতে পারবে যে এরকম হয়ে গেছে, হাতে পুরো তেল বেরিয়ে যাবে। এই দেখো এবার ছানাটা আমি গোল করে রেখে দেবো। আমি এই মিষ্টিটার জন্য এবার সিরাটা বানিয়ে নেব। প্রথমে এখানে চিনিটা জলটা দিয়েছি, আমি এখানে 2 কাপ চিনি আর 2 কাপ জল দিয়েছি। এবার এটা ফুটতে দিলাম। ভালোভাবে ফুটে উঠলে ততক্ষণ আমি এই রসগোল্লাগুলো বানিয়ে নিই গোল গোল করে। রসগোল্লাগুলো গোল গোল করে বানিয়ে নেব। প্রথমে লেচিটা কেটে নেব, খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজেরই করব। এই দেখো দেখো আমার কি সুন্দর গোল হয়ে গেছে। এবার এটা ফুলে উঠলেই দেখবে হয়ে যাবে। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আমার এই চিনির এই যে জলটা গরম করতে দিয়েছি, ওতে সামান্য একটু আমুল নিয়ে এই দেখো আর একটু জল নিয়ে এতে দিয়ে দেবো। তাহলে চিনিতে যদি একটু নোংরা থাকে সেটা বেরিয়ে যাবে। দেখবে অনেক সময় চিনিতে নোংরা থাকে, তো সেটা দেখো ভেসে উঠবে। জলটা ফুটে উঠেছে। এবার দেখো এর থেকে যদি নোংরা থাকে সাইডে বেরিয়ে যাবে। আর আরেকটা পাত্রে আমি নিয়ে নিয়েছি সেই একই পরিমাণের জল আর চিনি, 2 কাপ জল আর 2 কাপ চিনি। এবার পাশে এটা বসিয়ে দেবো। জলটা থেকে কেমন একটা কষ বেরোচ্ছে, এটা ছেঁকে নেব। এটা চিনির নোংরাটা, এটা ছেঁকে ফেলে দিতে হবে। সেই যে চিনির জলটা বসিয়েছি ওটার জন্য একটু সামান্য একটু 1/2 চামচ মতো আমুল আর 2 চামচ মতো জল নিয়ে গুলে নিয়েছি। এবার এটাতেও দিয়ে দেবো, চিনির কষটা যাতে বেরিয়ে যায় তার জন্য। এটা মিনিট 10 ফুটিয়ে নিতে হবে যাতে একটু রসটা ভালো হয়। বন্ধুরা, এটা আমার হয়ে গেছে। হাত দিলেই বুঝতে পারবে এটা একদম নর্মাল থাকবে, কোনো চ্যাটচেটে ভাব থাকবে না, সিম্পল নর্মাল থাকবে। দেখো এটা আমার হয়ে গেছে। এটা এবার নামিয়ে দেব। তো এই চিনির জলেরও আমি কষটা তুলে নেব। মিনিট 5-7 এই জলটা ভালোভাবে আমি ফুটিয়ে নেব। তারপর আমি রসগোল্লাগুলো যেগুলো গোল গোল আকারে তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। বন্ধুরা, ছানাটা আমি এবারে গোল গোল করে নিয়েছি রসগোল্লার আকারে। আমার 10টা হয়েছে। এখানে আমার 200 গ্রাম মতো ছানা ছিল, একটু ছোট ছোট সাইজ করেছি। এবার এগুলো আমি দিয়ে দেবো ওই চিনির রসটায়। বন্ধুরা, এটা ফুটে গেছে। এটা এবার সিম করে দেব। তারপর একে একে দিয়ে দেবো এই রসগোল্লাগুলো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম, আর একটু সামান্য ময়দা নিয়ে এতে গুলে দিয়ে দিলাম। ভালোভাবে একবার নেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে রাখতে হবে। এবার দেখো একে এবার 10-15 মিনিট হতে দিতে হবে। বন্ধুরা, আমার হয়ে গেছে রসগোল্লাগুলো। এবার গ্যাসটা আগে অফ করে দিলাম। এবার আমি একটা একটা করে এই রসের মধ্যে তুলে নেব। যে রসটা আগে বানিয়েছিলাম সেই ঠান্ডা রসে এগুলো একটা একটা করে তুলে দেব। সবগুলোই এই রসের মধ্যে তুলে ফেলে দিলাম। বন্ধুরা, হয়ে গেছে আমার রসগোল্লা। এবার এটা কিছুক্ষণ প্রায় 4-5 ঘন্টা মতো রেখে দিতে হবে ঢাকা দিয়ে। দেখো আমার তৈরি হয়ে গেছে খুবই সুস্বাদু রসগোল্লা মিষ্টি। দেখতে খুব সুন্দর হয়েছে।
যে কোনো খাবার জিনিস বাড়িতে তৈরি করে খাওয়ার মজাই আলাদা।